এখন এই শ্বাসকষ্ট দেখার পর আপনি যদি তার গায়ে পানি দেন, তাকে ভিজা জায়গায় রাখেন, তার উপরে ফ্যান না দেন, তাহলে তার এই শ্বাসকষ্ট, নর্মাল শ্বাসকষ্ট যেটা অল্প চিকিৎসায় ভালো হয়ে যাবে, সেই সমস্যাটা বড় হয়ে অনেক বড় আকার ধারণ করে। তখন তার এই সমস্যাটা নিউমোনিয়াতে রূপ নেয়। আসসালামু আলাইকুম। আপনার খামারের গাভী যে বাচ্চা দিয়েছে, যে বাছুরটা হয়েছে, সেই বাছুরটা কি হাঁপাইতেছে, জ্বরের তাপমাত্রা অনেক বেশি, এই সমস্যায় কি আপনিও ভুগতেছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আলোচনা করব ফ্রিজিয়ান ছোট বাছুরগুলো যে আছে, এগুলো কেন এত বেশি হাঁপায় এবং এর প্রতিকার কি, কিভাবে আপনারা যত্ন করলে এই বাছুরগুলো ভালো হয়ে যাবে দ্রুত। প্রথমে বলি নেই, ফ্রিজিয়ান বাছুর যে বাছুরগুলো আমাদের ফার্মে আসে, বাছুরগুলো হয়, এদের সর্বপ্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওয়েদার ম্যাচ। এখন বর্তমানে যে পরিমাণ গরম আমাদের বাংলাদেশে আছে, এই আবহাওয়াটা তাদের সাথে ম্যাচ করে না। এখন কিন্তু প্রচুর গরম, এই গরমটা তারা সহ্য করতে পারে না। তারা আসা মাত্র এই গরমের থেকে মনে করেন তাদের একটা টেম্পারেচার বাইরে যায় এবং কি শ্বাসকষ্ট হয়, এটাই একমাত্র কারণ। এখন এই শ্বাসকষ্ট দেখার পর আপনি যদি তার গায়ে পানি দেন, তাকে ভিজা জায়গায় রাখেন, তার উপরে ফ্যান না দেন, তাহলে তার এই শ্বাসকষ্ট, নর্মাল শ্বাসকষ্ট যেটা অল্প চিকিৎসায় ভালো হয়ে যাবে, সেই সমস্যাটা বড় হয়ে অনেক বড় আকার ধারণ করে। তখন তার এই সমস্যাটা নিউমোনিয়াতে রূপ নেয়। নিউমোনিয়া কিন্তু এমনি এমনি হয় না। আপনি যখন আপনার খামারের বাছুরটাকে ভেজা জায়গায় রাখবেন, যেমন ধরেন বাছুরটা প্রস্রাব করলো, ওই জায়গাটা আপনি পরিষ্কার করলেন না, ওই ভেজা অবস্থায় সে ওই জায়গায় শুয়ে গেল, তাহলে এই সমস্যাটা হবে। আবার ধরেন তাকে একটা গরম জায়গায় রাখছেন, যেখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, বাহিরের কোনো বাতাস আসে না, আলো বাতাস চলাফেরা করে না, এরকম একটা জায়গায় রাখলেন, সে ভেতর থেকে কিন্তু ঘামাবে। ঘামানোর পর ওই ঘামটা তার শরীরের ভিতরে আঠার মতো শুকায় যাবে। এতে কি হবে, ভিতরে তার টেম্পারেচারটা আটকায় যাবে, আটকায় যাওয়ার কারণে তার নিউমোনিয়া হবে। নিউমোনিয়া হলে সাধারণত প্রচুর শরীরে জ্বর থাকবে, প্লাস হচ্ছে প্রচুর শ্বাসকষ্ট থাকবে, মানে খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিবে, এই সমস্যা হবে। এরকম হইলে আমরা সাধারণত যে ভুলটা করি, আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি, যার ফলে বাচ্চারা দ্রুত মারা যায়। সঠিক চিকিৎসা হচ্ছে, নিউমোনিয়ার চিকিৎসা নিতে হলে আপনাদেরকে ভেটেরিনারি সার্জনের শরণাপন্ন হতে হবে যখন নিউমোনিয়া হয়ে যাবে। কিন্তু যখন নিউমোনিয়াতে রূপান্তর হয় নাই, আপনার প্রথম স্টেজে আছে, শুধুমাত্র আবহাওয়ার জন্য হাঁপাইতেছে, এই অবস্থায় আপনি ঘরোয়াভাবে চিকিৎসা নিতে পারেন। কি কি চিকিৎসা? মানে আপনার বাছুরকে একদম শুকনা ভালো জায়গায় রাখতে হবে, যেখানে আলো বাতাস আপ ডাউন করে, এরকম একটা জায়গায় রাখতে হবে, এবং কি অবশ্যই তার জন্য একটা ভালো ফ্যানের ব্যবস্থা করতে হবে। ভালো ফ্যানের ব্যবস্থা যদি করেন, তাহলে সে ভালো থাকবে। আস্তে আস্তে 5-6 দিন হয়তো অল্প অল্প একটু করবে, তারপর ঠিক হয়ে যাবে। যদি দেখেন টেম্পারেচার অনেক বেশি, তাহলে আপনারা মানুষের যে প্লেন নাপা আছে, নাপা সিরাপ অথবা ট্যাবলেট, যে যেটা কমফোর্টেবল ফিল করেন, এটা খাওয়াই দিবেন। যদি সিরাপ খাওয়ান তাহলে 10 মিলি অথবা সর্বোচ্চ 15 মিলি, এর বেশি দিবেন না। আর যদি ট্যাবলেট দেন, তাহলে একটা ট্যাবলেট দিলে এনাফ। এখন বিষয় হচ্ছে, এই ট্যাবলেট দিলেন জ্বর কমবে এবং কি শ্বাসকষ্টটাও কমবে। এটা আপনাকে মনে করেন যখন জ্বর হবে, বেশি বেড়ে যাবে, তখন খাওয়াবেন, এমনিতে খাওয়ানোর প্রয়োজন নাই। তাকে ওই যে স্বাভাবিক যে ঠান্ডা জায়গা আছে, এখানে রাখবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। এটা আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। কিন্তু আপনার যদি নিউমোনিয়াতে আক্রান্ত করে ফেলেন অযত্নের কারণে, সঠিক পরিচর্যা না জানার কারণে, তাহলে এটা ভয়ঙ্কর আকার রূপ নেয়। তখন মনে করেন বাচ্চা মৃত্যুর হার বেড়ে যায়। এই কারণেই সাধারণত বাচ্চাগুলো মারা যায়। আমরা বুঝতে পারি না, তাই মনে করি হঠাৎ করে আমাদের বাছুরগুলো মারা যাইতেছে শ্বাসকষ্ট হয়ে, জ্বর হইয়া। এর জন্য আমরা কি করি, পার্সেন্টেজের দোষারোপ করি। পার্সেন্টেজ একটু দায়ী আছে, আবহাওয়ার জন্য একটু ম্যাচ করতে একটু সময় লাগে, কিন্তু এর চেয়ে অনেক বেশি পার্সেন্টেজের গরু বাংলাদেশে আছে। কিন্তু আমরা সঠিক পরিচর্যা জানি না বিদায় আমরা ক্ষতিগ্রস্ত হই। তো আমি আবার সংক্ষেপে বলতেছি কি কি করবেন। বাছুরকে শুকনা জায়গায় রাখবেন, তারপর হচ্ছে বাতাসের ব্যবস্থা রাখবেন, একটা ফ্যান বরাদ্দ রাখবেন বাছুরের জন্য এক্সট্রা করে, এটা একটা বিষয়। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে তার শরীরে পানি দেওয়া যাবে না, কোনোভাবে পানি দেওয়া যাবে না, ভিজা জায়গায় রাখাও যাবে না। আপনি একটা সুতির ন্যাকড়া নেবেন, এটা পানিতে ডুবিয়ে তারপর এটা ভালোভাবে চিপবেন, পানিটা নিষ্কাশন করবেন, তারপর যে ভেজা ভেজা ভাবটা থাকবে, এটা দিয়ে শরীর মুখ এগুলো মুছাই দিতে পারবেন। যদি মুছাই দেনও, তারপর আরেকটা শুকনা ন্যাকড়া দিয়ে আপনার শরীরটা ভালোভাবে শুকনা করতে হবে। মানে পানি তার শরীরে রাখা যাবে না, পানি হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। এখন আপনি গরমের চোটে আবেগের ঠেলায় তাকে পানি দিয়ে দিতে পারেন, কিন্তু এতেই আপনার মানে ক্ষতিটা আসবে। হাঁপাক জ্বর আসুক, নাপা দিবেন, জ্বর কমবে, আস্তে আস্তে রিকভার হবে। কিন্তু নিউমোনিয়া যদি হয়ে যায় পানি দেওয়ার কারণে, তাহলে এটা বিপদ, মানে আরো অনেক বেশি বাইরে যাবে। তো আপনারা এইভাবে ছোট বাছুরের পরিচর্যা করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার বাছুর আপনার খামারের ভবিষ্যৎ হবে, বাছুরের কোনো ক্ষয়ক্ষতি হবে না। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যারা নতুন খামারে আছে, যারা বাছুরের পরিচর্যা সম্পর্কে জানে না, তারা যেন দেখতে পারে এবং শিখতে পারে।